জুলাইয়ের অনেক দায় হচ্ছে এনসিপির উপরে আসে, কিন্তু এনসিপি সেভাবে অনেক দিক থেকেই সেরকম কাজকর্ম করতে পারছে না, বা জনগণের সেই মানে আশানুরূপ কাজ করছে না, বা অনেক হতাশার অনেক কারণ হয়ে দাঁড়াচ্ছে। সো এখানে আরেকটা কারণ যদি, বা আমি সহজ যদি উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে যে মাঝখানে এমন কিছু আমরা দেখতে পেরেছি যে জুলাই গণঅভ্যুত্থানের সময় হচ্ছে স্লোগানগুলো এমন থাকলেও যে বিপ্লবকে আমি তুমি আমরা, কিন্তু পরবর্তীতে এটা হয়ে দাঁড়িয়েছে বিপ্লবকে আমি আমি আমি। তো এই ক্ষেত্রে আপনার কি মানে মত? তুষার ভাই, আপনি প্রথম। আচ্ছা, প্রথম কথা হলো যে 5 অগাস্ট স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট। ফলে এরপরে আগের গত 50-53 বছরে যে ক্লেদ কাদা, যত না পাওয়া, যত বঞ্চনা, ঐতিহাসিক বঞ্চনা, সমস্ত প্রত্যাশায় এসে পড়েছে 5 অগাস্টে পরে, যে সব আমরা আগের আমাদের এত ট্রমা তৈরি করেছে গত 53 বছর, যে ওরকম কোনো কিছুই আমরা দেখতে চাই না। তাই তো এটা হচ্ছে জনগণের, তরুণদের, শিক্ষিত মানুষের সবার প্রত্যাশা, যে 5 তারিখের পরে আমরা 5 তারিখের আগের বাংলাদেশ দেখতে চাই না। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে পুরনো স্ট্রাকচার, পুরনো পাওয়ার স্ট্রাকচার সে কিন্তু প্লে এখনও করে যাচ্ছে। মানে পুরনো যে স্ট্যাটাস কো, আপনি তো আসলে ওই মানে যেটা বলে যে বরফের ডগায় যে আছে তাকে আপনি ফেলতে পেরেছেন, এবং সেটা সব অনেক গুরুত্বপূর্ণ একটা অর্জন, কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি যে একটা সিস্টেম আকারে ছিলেন, সেই সিস্টেমটা তো এখনও অক্ষুণ্ণ আছে, মোর লেস অক্ষুণ্ণ আছে। এটাকে তো আমরা পুরোপুরি সরাতে পারি নাই, সেই জন্য সংস্কারের কথা আসে। তো তারা তাদের মতো ক্রিয়া করার চেষ্টা করে। অন্যদিকে আবার আমাদের জনগণের, তরুণদের, সাধারণ মানুষের প্রত্যাশার মাত্রা এত বড় যে এরকম কেন হবে, এটা তো হওয়ার কথা ছিল না। এখন একটা অদ্ভুত পরিস্থিতিতে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন আর এনসিপি বলেন, তারা পড়েছে। একদিকে হচ্ছে যে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা এর আগে কখনো রাষ্ট্র ক্ষমতায় প্রতিনিধিত্ব করে নাই ছাত্ররা, এবার সেটা আছে, ঠিক আছে। থাকার কারণে এই সরকারের বিরুদ্ধে যত ক্ষোভ যেখানে যেখানে বা যত সমালোচনা, সেটার অটোমেটিক্যালি আমার কাছে এসে পড়ছে। দেখা যাচ্ছে যে ওইখানে হয়তো আপনারই মতো আমারও ফিলিং কিন্তু একই, হয়তো যে আপনি একটা ঘটনা যেভাবে দেখছেন যে সরকার এটা এইভাবে করলো কেন, কেন শহীদের পরিবার এখনও টাকা পাচ্ছে না, কেন আহতরা কাতরাচ্ছে, এই যে আপনার ফিলিংগুলো, এগুলো হয়তো দেখা যাবে যে আমারও। কিন্তু আপনার হয়তো ক্ষোভটা আমার দিকে এসে পড়ছে, যেহেতু আমি একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছি, যে তাহলে এনসিপি এটা কি দায় এড়াতে পারে, এটা কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দায় এড়াতে পারে, এরকম আমাদের কাছে মনে হচ্ছে। তো এইটা একদিক থেকে পজিটিভ, যে এই প্রত্যাশার চাপ এবং এই সমালোচনার সংস্কৃতিটা থাকা দরকার, যেন এই একটা অর্গানিকভাবে তৈরি হওয়া রাজনৈতিক প্রক্রিয়ায় যারা এসছে তারা যেন ঠিক পথে থাকে। এই জন্যই সমালোচনাটা থাকা খুবই দরকার আমি মনে করি। আমি এটা কিন্তু একদম কোনো রাজনৈতিক কৌশল জায়গা থেকে বলছি না, আমি আই এম স্পিকিং মাই মাইন্ড, যে এটা থাকা দরকার। পাশাপাশি আবার এটাও ঠিক, আপনাকে এটাও বুঝতে হবে যে পাওয়ার স্ট্রাকচার কিভাবে কাজ করে। যেমন আমি এটা অনেক দিন ধরে বলার চেষ্টা করছি যে বাংলাদেশে আগে রাষ্ট্র, সরকার, প্রশাসন, দল একটাই সিন্ডিকেট পরিচালনা করত। 5 অগাস্টের পরে কিন্তু ঘটনাটা সেটা না। রাষ্ট্র, প্রশাসন, এমনকি নানা ধরনের পুলিশ প্রশাসন, এই সব কিন্তু আগের মতো আছে মোরলেস। সরকারটা নতুন, এবং সেই সরকার আবার নানামুখী প্রবণতা আছে একটা সরকারের মধ্যে, একই অভিমুখে তারা ধাবিত না। এর মধ্যে জনগণপন্থী গণ অভ্যুত্থানের শক্তি আছে, এর মধ্যে আবার পুরনো স্ট্যাটাসকো বজায় রাখতে চায় তারাও আছে, এবং অনেক ক্ষেত্রে খোদ সরকার রাষ্ট্রের সাথে একটা বিরোধী ভূমিকায় আছে, মানে সরকার খোদ কোনো কোনো ক্ষেত্রে বিরোধী দল, এরকম পরিস্থিতি। এই যে বিচিত্র পরিস্থিতি, এইটা আমাদেরকে শনাক্ত করতে পারা দরকার, এবং সেইখানে যেখানে যা ন্যায্য সমালোচনা সেটা তো আমরা করব, কিন্তু যে কথাটা আমাদেরকে মানে ছাড় দেওয়া যাবে না, অন্যান্য অনেক ইস্যু আসবে, কিন্তু মূল যেটা ছাড় দেওয়া যাবে না, যেটা রনি ভাই বলেছেন, রাষ্ট্র এবং সরকার আলাদা। কিন্তু তো রাষ্ট্র গঠন করাটা আমাদের কখনো হয় নাই, বা রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার, এই জিনিসগুলো আমাদের এখানে হয় নাই। যে কথাগুলো আপনারা দেয়ালে লিখেছেন সারা দেশে, এই জিনিসটা এবার আমাদের করতে হবে। যদি আপনি রাষ্ট্রটা গড়তে পারেন তাহলে আমরা ওই প্রোটেকশনটা পাবো, যে আমার দল ক্ষমতায় নাই কিন্তু আমি সমাজে থাকতে পারছি, ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতে পারছি। এই যে বিএনপির নেতাকর্মীরা গত 15 বছর জঙ্গলে পালিয়ে থাকতে হতো, এইটা তো জঙ্গলের শাসন, আইনের শাসন না, যে আপনার দল ক্ষমতায় নেই সে কারণে আপনি ঘরে থাকতে পারছেন না। তাহলে আমাদের এই জায়গাটায় পৌঁছাইতে হবে, এবং পৌঁছানোর জন্য আমাদেরকে বারবার হ্যামারিং করতে হবে। অনেক ঘটনা ঘটবে, কিন্তু ওইটুকু ছাড় দেওয়া যাবে না যে আমরা শুধুমাত্র স্রেফ নাগরিক হিসেবে এই রাষ্ট্রের কাছে আমার নিরাপত্তা চাই, আমার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে কি না সেটা ম্যাটার করে। এই জিনিসটা কিন্তু আপনাদের মানে আমাদের সবার মিলে এইটা আমাদের আদায় করে নিতে হবে, আদারওয়াইজ আমরা আবার কিন্তু 5 অগাস্টের যে অর্জনটুকু এটা ধরে রাখা যাবে না।